সম্প্রতি যে কথাগুলো উঠছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না। কি প্রশ্ন জিজ্ঞেস করছে সে সম্পর্কে? এই যে প্রশ্নগুলো সাম্প্রতিককালে উঠছে ওটাই। এই বিষয়ে আপনি জানেন কি সেটা বলেন। আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারছি না। আপনার হাজবেন্ড কি করতো, কি ব্যবসা করতো বা কি পেশায় ছিল উনি? তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে আপনি এই সম্পর্কে বলছেন কিছুই জানেন না। আপনার স্বামীকে আপনি নিরপরাধ মনে করেন কিনা এটা বলেন। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। না না, আপনার স্বামীকে আপনি নিরপরাধ মনে করেন কিনা, বা সে কিভাবে জীবিকা নির্বাহ করতো, তাকে কেন গোয়েন্দা পুলিশ কি করতো সে, এই বিষয়টা বলেন। আমি তো বললাম যে সোশ্যাল মিডিয়ায় যেটা শোনা যাচ্ছে বা আপনি বলছিলেন যে এলিগেশনগুলো উঠছে, আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি বলতে পারি না কিছু। আপনি তো একজন নার্স না? আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি যে মিল্টন সমাদ্দার আপনাকে বিয়ে করার পর সে এই ধরনের এই আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে আপনাকে বিয়ে করার পর তো এক্ষেত্রে আপনারও তো সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। আপনি কি তাকে নির্দোষ মনে করেন? আমি সেটাও আমি বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা, আপনি শুধু আইনের দৃষ্টিকোণ থেকে যেটা। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি, যে পিটানোর দৃশ্যটা, তো এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। আমি মনে করি দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন, আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই। সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তবে দায় এড়াতে পারে না। তবে সে যে কথাগুলি বলেছেন যে সেখানে উনি ফাউন্ডেশনের টাকা পয়সা যে আসা, এখানে যে যত কিছু রয়েছে কোনো কিছুতে তার নাম নেই।